তোমার তো দেখি খুব রোমান্টিক রোমান্টিক ভাব লাগছে। আমি তো নতুন করতেছি নাকি এটা? না ইদানিং একটু বেশি দেখছি রং সং বেশি করছো কেন? কোহিনুর কি লাল রং খুব পছন্দ করে? সব কথা কোনো মেয়ে লোকের কাজ করতেই হয় না পাগল, বুঝতে পারছিস? কি একটা পয়েন্ট পাইয়া গেলাম। দেখলাম পাখিবারের বাজারের সলেমির দোকানের দুখন ব্লাউজ, দুটো ছায়া, 1500 টাকাতে একটা শাড়ি কিনলো, 2 প্যাকেট চানাচুর, 3 প্যাকেট বিস্কুট কিনে নিয়ে কি তোর বোনের দেখতে গেল। আমার বোনের বাড়ি তো কালকে ও যায়নি, কিন্তু ও রাত 1টার দিক বাড়ি আসে। আমি শুনলাম ও বলে বিরাই বিরাই কোহিনুরের বাড়ি যায়। হ্যাঁ আজ 6 মাস ধরে পাইনেট দিয়ে পাইনেটের অভাবে এই যে অবস্থা। আগো দাঁড়াও তো একটু কথা শুনবো দিন বাবু। কি আছে? তোমার এই যে সিঁড়ি, আমার সিরিক মানে আমার আবার সিরিক কি বলা যায় না স্বামী? ওরে বাবু দাঁড়া, আরাম করিস কা, সিট পাতার মতন করিস কা। সিঁড়ু কোথাম তুই বাবু সেরাম হয়েছিস। কথা শোনো বাবু, তোমার ভালো কথা করছি। তোমার এই যে বাবু সিঁড়ি এদিক ওদিক যায় কেন? ওই যে কোহিনুরের বাড়ি আশেপাশে ঘরে কি করছো? তোমার ভালো জন্য ভালো কথা পেয়ে গেলাম, একটু খোঁজ খবর নাও। কি এখনকার যুগ জামানা ভালো না, কি দিয়ে কি হয়ে যায় তার ঠিক নেই। তো যাক, তোমার একটু স্মরণ দেখতে আবার ব্যায়াম চোখা ওরা বাবু আরাম কান্দ না, ওই নেড়ি কান্দ যতে কান্দ আগে কাজ করো তারপর কান্দ নেই। ভাই ও। শেষ পর্যন্ত কি না আমার স্বামী ওই এই মুখ আমি খাওয়ানো দেখাবো না। আর অসুখ আজকে ওইটার একদিন কি আমার 10 দিন বাড়ি আসে বেড়াচ্ছে। শেষ পর্যন্ত কি না কোহিনুরের বাড়ি যাচ্ছে। আসুক আজ খাসির আজকে কি করি? আরে সাজিয়ে যাচ্ছে, ভাত দিবেন কখন রে? লোকজন মাঠে রয়েছে, মাথা কাছে কি আর কি? ভাত দেবো তোমার। তা কেন কোহিনুর কি দিন একটু বেশি করে খাতি? আর তো তুই আজ কুসা মারার কথা বলছিস, কারণটা কি রে? খুসা কনে মারলাম, ফেলাই তো দিলাম খুসা মারা দিন। না যে কোনি রে, কোহিনুর বাড়ি কোহিনুর মানে রাখি, বুঝতে পারলাম না তাহলে। বাবা তোমার তো দেখি খুব রোমান্টিক রোমান্টিক ভাব লাগছে। আমি তো নতুন করতেছি নাকি এটা? না ইদানিং একটু বেশি দেখছি রং সং বেশি করছো কেন? কোহিনুর কি লাল রং খুব পছন্দ করে? তোর এত আসলে ধরে কিটা? তোর আরে ক্লিপটা ঢুকি দেখতে তো। আমার কাছে ক্লিক করে ঢোকাবে তোর কাছে কয়- যাও না তুমি। ওরে সরে যা। বড় করিস কারণ কি? তুমি আমার মাথা কি জানি সিলিক ভাই তো কয়ে গেল তুমি কোহিনুরের বাড়ি যাও, কোহিনুরের বাড়ি যাও, সেন্টটা নাও। হ্যাঁ? ওই সুমন্দে তোর ক্লিক ঢুকে ঠিক আছে, হ্যাঁ? ওই সুমন্দে আমার একবার জমি কম দিছে। আর আমার তো জমি তো কোহিনুরের বাড়ি কাছেই। ওখানে পানের বড় রয়েছে, ওখানে ধানের ক্ষেত রয়েছে, কলার বাগান রয়েছে। আমি জোর নিলে তো পানি আনতে বাড়িতে রাতি হয়, গেলে কি অপরাধ হয়ে গেছে নাকি? থাক থাক হ্যাঁ? শাক দিয়ে আর মাছ রাখতে হবে না। আর তোমার দেখলেই বোঝা যায় যে তুমি কোহিনুরের বাড়িতে কি করে ইটিস বিটিস 420 এই সব বুঝি। শালীর কি যে বুঝাবো না, আমি কিছু বুঝতে পারছি না তো। এটা বুঝে মানে না। আমি তোমার ভাত খাবো না, আমি তোমার বাড়ি থাকবো না। আরে ভাত না খাস, রুটি খাইছে রে। রুটিও খাবো না। রুটি খাবি নি? না থাক, আমি সালাদ দেখি আসি। আমিও বাবার বাড়ি যাচ্ছি, যাও তুমি কোহিনুরের বাড়ি যাও। কাজও করবো না, এই গেলাম বাবার বাড়ি। আমার রাগে শুনে সালাদ জিলিকে আবার এমন একটা কাজ করতে। কি হলো? আরে ভাই দিকে আছে, শোনো তো। কথা হচ্ছে কি, ওই জিলিক আমি ওই যে কোহিনুর বাড়ির কাছে, আমার 2 বিঘা জমি আছে, ওখানে ধানের ক্ষেত, ওখানে পানের বরজ, ওখানে কলা বাগান। তাহলে আমার ওই জোন নিতে পারে 2-4 মাসের জন্য লাগে প্রত্যেক বছরেই। তাহলে আমি পানি আনতে যাই জনের জন্য ওই কোহিনুরি বাড়ি। আচ্ছা পানি আনতে অপরাধ? ওই কোহিনুরির কাছে পানি নিয়ে আসি, ওই জিলিক এসে আমার বউর কাছে কোটলামো করেছে। আমি কোহিনুরির কাছে রেখে ফসি নাকি করি, এ কি সহ্য করা যায়? ওই শালা এত বড় মিথ্যাবাদ অপরাধ দেশে, এ কি সহ্য করা যায়? ওই শালার আমি দেখেই এই এরকম চেয়েছিস কে? আরে দেখছি কি হাউস করি। হ্যাঁ কি হয়েছে তোর? ওই কোহিনুর নিয়ে আমার কি কইছে বউর কাছে? কোহিনুরের নামে কি কইছ মানে? আমি ওর কাছে কি বলেছিস? হ্যাঁ আর বাড়িতে অশান্তি সৃষ্টি করতে আসিস তুই? চুপ কর, কথা শোনা গে বেয়াদব। এই তুই ছোট ছোট মধ্যে কথা বলিস, বুঝতে পারছিস? তো ভাবির কাছে কইসনি? হ্যাঁ আমি কইছি, কি কইছিস? আমি তার সতর্ককে দিছি। কিভাবে সতর্ক কইছি যে কোহিনুরের বাড়ি আশেপাশে চাষবাস করে, কোহিনুরের বাড়িও যায়। হ্যাঁ এটা কি খারাপ কথা কইছি? তুই কিভাবে বলছিস? এভাবে না যাই যাই শোন, তুই যাইস না যাই। তাহলে আমি মিশাতে করছি। আমি তো মিশে কথা কইছিনি, যাইনি। তুই তো যাস, হ্যাঁ। যাইস বলে যাই কথা বলে আমি কইছি। সব কথা কোনো মেয়ে লোকের কাজ করতেই হয় না পাগল, বুঝতে পারছিস? আজকে তোর বউ আছে, তোর বউর কাছে একজন কুটলাম করে একটা কথা বলে তোর সম্পর্কে, তা তোর বউর মেজাজটা খারাপ হবে না? যাক ভাই, আমি অত খারাপ কিছু মনে করার কথা কইনি, আমি একটা ভালো কথার জন্য তোর কইছি। এখন তোর মতো নাটের মতন ঘুরিয়ে পেঁচিয়ে স্ক্রিপ্টের মতন করে কথা কয়, সে দোষ তোর আমার না, বুঝতে পারছিস? আমি ভাই পরে মনোদোষ নিয়ে কোনো কথা বলিনি ভাই।
মানে যা কথা বলিস নি? না আচ্ছা ঠিক আছে, এটা দেখা হবে। এনে অত কথা বলতে হয় না। কি একটা পয়েন্ট পাইয়া গেলাম সুমন্দির ঝিলিক। তুমি মাঠে তো সেদিন আমার 2 বের ভাবতে গেইলে চাল বাবাই একটা লাইন পাইছি, দাঁড়াও শালা তোমাকে ভাই ভাই দিকে আমি দ্বন্দ্ব বাতাই হয় আমি দেখছি। ও মাই ভাবি, কি হয়েছে? মাই ভাবি আলু করবো হ্যাঁ। খালি বসে তোমাকে দিলে গল্প করি। এই মাই ভাই কখন গিয়েছে? তোমার মেজা ভাই বলিয়া গেল তাড়াতাড়ি রান্না কর, কটা ভাত খাবো, এদিকে তো গেল দোকানের কটা। বলছি কালকে মাই ভাই কখন গিয়েছিল? দেখলাম পাখিবাড়ার বাজারের ছলেমির দোকানের দুখন ব্লাউজ, 2টো ছায়া, 1500 টাকাতে একটা শাড়ি কিনলো, 2 প্যাকেট চানাচুর, 3 প্যাকেট বিস্কুট কিনে নিয়ে কি তোর বন্ধু দেখতে গেল? আমার বোনের বাড়ি তো কালকে ও যায়নি, কিন্তু ও রাত 1টার দিক বাড়ি আসে। আগো ভাই, তুমি কি জানো সত্যি করে কত কোনে গেছিল? আমি একটু বাই বাই দিয়ে শুনলাম, এখন তুমি যদি আমার কথা না কও আমি কতাম। বলবো না নে, কত কোনে গেছিল? সত্যি কথা কবা না তো? হ্যাঁ সত্যি কথা। মাই ভাই দেখলে আমার খুব ভয় করে তো। আমি শুনলাম ও বলে ফিরাই ফিরাই কোহিনুরের বাড়ি যায়, হ্যাঁ কোহিনুরের বাড়ি যায়। ও ভাবি বলছে আমি তো একথা কইছি, তুমি তো না ভাই আসলি কইও না। ও ভাবি, ভাবি বলছি কান্দিস নে, কান্দিস গা। আমার কপালে এবারে মনে হয় পুড়ে গেছে। বলছি শোনে কান্দে কোনো লাভ হবে না নে। ওই ভাই আসলি ভাই একটু শাসন করিও। ওই মিতামিত খেলতে খেলতে যেদিন চিতাচিত বেঁচে যাবে না সেদিন বুঝতে পারবান। ওই আমার কথা কিছু না। ওই হারামি কইনে না বলে শাড়ি দিছে, ব্লাউজ দিছে, কোনোদিনও আমার একখান শাড়ি এনে দিল না। দিদি দিবারে বাড়ির মধ্যে শিয়াল কোনটা ছিল রে? এই তুমি শিয়াল ডাকছে, ভাত না রাইন দে, ভাত রান্না হয়েছে। গোলামের পুত, আমি কাটলে শিয়াল ডাকা হয়ে যাচ্ছে তাই না? আর ভাত কে কইনে খাতে দিইনি? কি কইনে খাতে দিইনি ভাত? কইনুর খাইতে হবে? কইনুর কেন আসছে? এই কইনুর আসছে কেন? কইনে রাস্তা মানে কইনে বাড়ি তুমি কতদিন কি যদি যাও কইনে রাস্তা ব্লাউজ শাড়ি আমার জন্য কি জানো রাজে নুসিছে না শুননাই কি তাও কিনে দেছো তুমি? আমার কানে খবর আসে না, সবই খবর আসে। এই শালার মেয়ে লোকটা করে শিয়ালের কান্না শুরু করেছে। আই তো কানলে কমাই তো বিয়ের কথা কান্দি যা কইনে খুব ভালো তোমার কাছে। আমার বোঝা হয়েছে, আজ বোধ 6 মাস ধরে পাইনেট দিয়ে পাইনেটের অভাবে এই যে অবস্থা। এই তোর কাছে কোন সম্বন্ধে কইলো? এই কইলের সাথে আমার লেনদেন যাতায়াত কোন সম্বন্ধে কইলো তোর কাছে কদিনই? তোমার কাছে আমি কত যাবো কিসের জন্য? আমি থাকবো না, কইনুরে নিয়ে থাকবো, আমি তোমার সংসার করবো না। কইলে নিয়ে থাকবো, হ্যাঁ কইলে থাকবো না। বুঝা গেছে কইনুর নিয়ে কিছু করলে তুমি খালি কথায় কথায় গায়ে আর তুলছিস। কইলের কথা কইছ, নমস্কার দাদা। হ্যাঁ মেয়েরা গোষ্ঠী মানে দেখি কহিনের কথা করছে। আমি তোমার সংসার করবো না, চলে গেলাম বাপের বাড়ি, থাকবো না তোমার বাড়ি। নিশ্চয় এই শালা সিড়িক পাতালে ছাড়া এই ফোর্স এই ক্রিমিনাল বুদ্ধি কেউ চালেনি। শালা সেদিন হলে করছিল কিন্তু আমি বুঝতে পারছি। দাঁড়া, শালার সিড়িক তোর এত সাহস, তুই আমার বর কাছে বদনাম করেছিস। ওই চিড়িক, ওই চিড়িক বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। তোর কত বড় কলিজা যেতে গেলে বাইকাই কি হয়েছে? তোর হাতে লাঠি কেন? কি হয়েছে? হয়েছে নাকি? লাঠি কি কেন বুঝতে পারছি না তুই? কি হয়েছে? তুই কিসের ভাই? কে? এই তুই কিসের ভাই? কিসের ভাই? কিসের ভাই? কিসের ভাই? আদি কে? এই আমাকে লাঠি দে দে। হ্যাঁ? এটা শুরু হয়ে গিয়েছে শালা সিরিক কেন ডাকছে? বাড়াবাড়ি করো শালা, বাড়াবাড়ি করো শালা, আমার ধরে মারো। এখন কেন ডাকছে? কি রে? হ্যাঁ দারুণ ডাকি। শালা আমি নবী পড়তে পারি, পড়তে দিতে পারিস আমার। আরে ছেড়ে দাও, ওর মাথা না ফেলে দাও না। আদি দে। তুই
তোমার কাছে ও ক্লিক লাগিয়েছে, ক্লিক লাগায়নি, কোহিনীর কথা কিনা কইলো, ওই তো কইছে। কবে কে কইছে তুই ঘবা আমার কাছে সব কিছু। বাবা গেছে। হ্যাঁ এই তোর কাছে কি না বলেছে রে? এই শালি তো আমার কথা খুঁজে দিল রে। আরে শোনো, তোমার ভাই তো খারাপ কিছু করেনি, সে তো ভালো কথাই বলেছে। হ্যাঁ। যত সব নষ্টের মূল্য ওই ঘবা। ভাই শোনেক, এ আমি বুঝতে পারছি আমরা ভাইতে ভাইতে নেটা গঞ্জাম করবো না। আমাদের ভিতরে একজন বাতাস দেওয়া লোক আছে, ও বাতাস দিচ্ছে যে আমাদের নেটা গঞ্জাম করে খুন খারাপি আমরা তো ভিজে ছাড়া হয়ে যায়। ওই ঘবাই এই জিনিস করেছে। চল আমার ছেড়ে ভেঙে দেবো, এখন আমি ছেড়ে দেবো। ওরে বাবা! এই, এই,